জয়িতা লালের প্রবন্ধ মহাতীর্থ শবরীমালাই থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ২৩তম বর্ষ, তৃতীয় সংখ্যা। অসুরী মহিষীকে বধের পর মণিকণ্ঠন আবার বাঘের দুধের জন্য বনে যাওয়ার উদ্যোগ করে। দেবাদিদেব শঙ্কর তার সামনে আবির্ভূত হয়ে বলেন, পৃথিবীতে থাকার প্রয়োজন তার শেষ হয়েছে, এখন কেবলমাত্র পিতাকে সান্ত্বনা দিয়ে তাকে ফিরে যেতে হবে কৈলাসে। ব্যাঘ্ররূপী দেবরাজ ইন্দ্র তাকে কাঁধে করে নিয়ে যান রাজধানীর দিকে। সঙ্গে সারিবদ্ধভাবে বাঘ ও বাঘিনীর রূপ ধারণ করেন দেবদেবীগণ। এইভাবে অসংখ্য বাঘকে নগরে প্রবেশ করতে দেখে প্রজারা ভয়ে চিৎকার করতে করতে যে যেদিকে পারল ছুটতে লাগল। মুখে শুধু একটি কথা, আইয়ো আপ্পা, হে ভগবান রক্ষা করো। সেই সময় থেকেই রাজকুমার মণিকণ্ঠন আইয়াপ্পার নামে পরিচিত। সেই দিনই তার ১২ বছর পূর্ণ হল। যিনি শিশুটিকে রাজার হাতে তুলে দিয়েছিলেন সেই সন্ন্যাসী আজ আবার এলেন রাজশেখরের কাছে। মন্ত্রীসহ সকলকে ক্ষমা করে মরলোক থেকে বিদায় নেয় বালকবীর। রাজাকে সে আশ্বস্ত করে তাঁর প্রার্থিত আইয়াপ্পান মন্দির নির্মাণের অনুমতি দিয়ে। রাজশেখর তাকে স্থান নির্ধারণ করতে বললে ধনুকে স্বর যোজনা করে মণিকণ্ঠন একটি বাণ নিক্ষেপ করল। সেই তীর গিয়ে পড়ল শবরীমালাই পাহাড়ে। ঋষি অগস্ত্যের তত্ত্বাবধানে সেইখানেই মন্দির গড়ে তোলেন রাজা। মন্দিরে পৌঁছানোর আগে যে সোপান শ্রেণী, তার পাদমূলে আছেন ২ অতি বিশ্বস্ত প্রহরী, কুডুথা এবং বাবর। মুসলমান আক্রমণকারী বাবরকে নিজ মহিমায় পার্শ্বচর রূপে নিযুক্ত করেছেন আইয়াপ্পান, আর কুডুথা ছিলেন পাণ্ডলম রাজাদের অধীনে একজন যোদ্ধা। রাজা উদয়নের আক্রমণকালে তিনি পাণ্ডলমদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আইয়াপ্পান মন্দির পুনর্নির্মাণের সময় বিজয়ী রাজার সঙ্গে শবরীমালাই পর্বতে এসে সেখানেই থেকে যান কুডুথা। কুডুথা মন্দিরে যাওয়ার পথে ভস্মাকুলম সরোবর, এখানেই তপস্বিনী শবরী শ্রী রামচন্দ্রের সম্মুখে অগ্নিপ্রবেশ করে পার্থিব দেহ পরিত্যাগ করেছিলেন। সেই পবিত্র স্মৃতিকে স্মরণ করে আজও তীর্থযাত্রীরা ওই সরোবরে স্নান করেন। দীর্ঘ পরিক্রমার পরে আমরা একসময় এসে পৌঁছলাম তীর্থ দেবতার পাদমূলে। স্বর্ণোজ্জ্বল সিংহাসনে আসীন পরম রূপবান এক কুমার বিগ্রহ, অঙ্গে রাজবেশ। যে মহিলারা প্রথম এলেন তাদের মহিষীর মন্দিরেও পূজার্পণ করতে হয়েছে। অনেক প্রথা অনুষ্ঠান, সবগুলির অর্থ না বুঝলেও সমস্ত ক্রিয়াগুলিই আমাদের গভীর আনন্দ দিয়েছিল। দর্শনান্তে ফিরে এলাম। রাতে আহারের সময় সুজির পায়েস দেখে বড় ভালো লেগেছিল। ভগবান শ্রী রামকৃষ্ণকে রামকৃষ্ণ মঠের কেন্দ্রগুলিতে প্রতিদিন রাতে সুজির পায়েসই নিবেদন করা হয়। দূর পশ্চিমঘাট পর্বতমালায় এসে ঠাকুরের প্রসাদই যেন পেলাম তীর্থ দর্শন সমাপ্ত করে। পরদিন সকাল ৫টায় বসে দেখলাম গণপতি হোম। পরে ৮টা নাগাদ আইয়াপ্পানের মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম। এবার ফিরে যাব। ৪১ দিনের ব্রত সমাপন করে আবার এলাম পম্পার তীরে, যেখান থেকে আরম্ভ হয়েছিল আমাদের তীর্থযাত্রা। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।